আজকে আমরা লাভ এবং ক্ষতির 10 নম্বর টাইপের যে প্রবলেমগুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম রয়েছে এখানে। এই প্রবলেমগুলো আমরা সলভ করব। এখানে মেনলি মিক্সচার টাইপের, ঠিক আছে, মিক্স টাইপের কোশ্চেন রয়েছে, যেগুলো আমরা 2 কেজি মানে 2 রকম বা 3 ধরনের জিনিস একসঙ্গে মিক্সড করে তাদের যে অ্যাভারেজ একটা কস্ট প্রাইসে আমরা বের করে সেটাকে আমরা সেল করি, তখন আমাদের যে লাভ বা লস হয় সেই টাইপের প্রবলেমগুলো। সামনে তোমাদের বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রবলেমগুলো, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো আজকে আমরা কনসেপ্টগুলো দেখব এবং এগুলো আমরা প্র্যাকটিস করব। এর আগে অলরেডি আমাদের লাভ এবং ক্ষতি থেকে 9টা ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। তোমাদের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, সেগুলো আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো শুরু করি। এখানে দেখো প্রথম প্রবলেমটি কি বলেছে। মনীষ 32 টাকা পার কেজি দামে 25 কেজি চাল কিনলো এবং 36 টাকা পার কেজি দামে 15 কেজি চাল কিনলো। সে উভয় প্রকার চাল মিশিয়ে 40 টাকা 20 পয়সা পার কেজি দামে বিক্রি করলো। তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত, সেটা আমাদের এখানে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে যে আলাদা আলাদা চালগুলো কেনা হচ্ছে, 2 টাইপের চাল কেনা হয়েছে। এই 2 টাইপের চালকে যখন মেশানো হবে, তখন সেই 2 টাইপের চালের মিক্স করার পর তাদের কস্ট প্রাইসটা কত, সেটা আমাদের ফার্স্ট বের করতে হবে। সেল প্রাইস আমার দেওয়া আছে 40 টাকা 20 পয়সা। তাহলে আমরা যদি কস্ট প্রাইসটা বের করতে পারি, তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের মধ্যে তুলনা করে আমরা লাভ না লস সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কী হবে, তাহলে সিপি মিক্সচারের সিপি কী হয়, মিক্সচারগুলোর মানে টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট এখানে দেখো প্রথমে 25 কেজি কিনেছে, সেই 25 কেজি দাম, প্রত্যেক কেজির দাম 32 টাকা করে, তাহলে টোটাল দাম হলো 25 × 32, ঠিক আছে, 25 × 32 প্লাস পরে আবার কিনেছে 15 কেজি, সেই 15 কেজির দাম কত, 15 × 36 টাকা করে, তাহলে এটা হলো টোটাল দাম বাই টোটাল আমার কেজি, কত কেজি কেনা হয়েছে, তাহলে 25 কেজি প্লাস 15 কেজি, তাহলে 25 কেজি প্লাস 15 কেজি, এটা পাবো আমরা যে মিক্সচার, সেই মিক্সচারের কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি করে দেখি, তাহলে আমাদের কত আসছে দেখো। 5 দিয়ে এখানে কাটবে, তোমরা যদি কেটে দিতে পারো 5, এখানে 3, এখানেও 5, এখানেও 3, তাহলে আমাদের থাকছে কি, তাহলে 5 দিয়ে 32 গুণ করে দাও, 150 আর 10 60, 160 প্লাস 3 দিয়ে 36কে যদি গুণ করা হয়, তাহলে আমাদের কত আসছে এখানে 100, 318, 8, 108 বাই আমাদের 5 3 8, ঠিক আছে। তাহলে আমরা যদি করি, এখানে অ্যাভারেজ কত আসছে 160 প্লাস 180 মানে 268/8, ভাগ যদি করা হয় তাহলে আমাদের আসবে 8 দিয়ে, এটা ভাগ যাবে না, 4 দিয়ে কাটি, 4 2, 4 দিয়ে কাটলে 424, 4 7 28, তার মানে 67/2, 67/2 মানে হলো 33.5, মানে 33 টাকা 50 পয়সা পার কেজি সিপি। আর আমরা এখানে এসপি আমাদের দেওয়া আছে, এসপি কত 40 টাকা 20 পয়সা। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, আমাদের প্রফিট হচ্ছে, প্রফিট কত হচ্ছে সেটা আমরা বের করে নেব। তাহলে প্রফিট অ্যামাউন্ট কত প্রত্যেক কেজিতে, তাহলে প্রফিট হচ্ছে 40.20 মাইনাস 33.50। যদি আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত আসছে 0, 5 থেকে 2 7, আর এখানে থাকলো আমাদের 3 4 6.70 রুপিস, প্রত্যেক কেজিতে আমাদের এত টাকা প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত চেয়েছে সেটা আমাদের বের করব। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের কত আসবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি আমরা করি, তাহলে টোটাল প্রফিট অ্যামাউন্ট কত 6.70 বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত আমাদের 33.50 × 100,
এটা হলো আমাদের কস্ট প্রাইস। আমরা যদি এখানে কাটাকাটি করি দেখো 0 0 কেটে যাচ্ছে, আর 67 দিয়ে আমাদের এটা কেটে যাচ্ছে 5 দিয়ে, ঠিক আছে, 5 7 35 5 30, তাহলে এটা 5 আসবে, আর 5 দিয়ে 100 কাটলে আমাদের 20, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের কত আসলো 20%। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের প্রবলেমগুলো একটু ক্যালকুলেটিভ হয়, কারণ আমাদের মিক্সড সিপি বের করতে হয়, তার জন্য একটু লেন্দি হয়। তো এগুলো তোমাদের বারবার বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের এগুলোতে স্পিড চলে আসবে ক্যালকুলেটিভ প্রবলেমগুলো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে, এক ধরনের চিনি প্রতি কেজি 3 টাকা 20 পয়সা দামে বিক্রি করলে 20% ক্ষতি হয়, এবং অপর এক ধরনের চিনি প্রতি কেজি 6 টাকা দামে বিক্রি করলে 20% লাভ হয়। যদি উভয় ধরনের চিনি থেকে সমপরিমাণ চিনি নিয়ে মিশিয়ে মিশ্রণটি প্রতি কেজি 5 টাকা 40 পয়সা দামে বিক্রি করা হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রবলেমটা আমরা কী করে করব, এখানে 2 ধরনের চিনির বিক্রয় মূল্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। প্রথম ধরনের চিনি বিক্রয় মূল্য কত দেওয়া আছে 3 টাকা 20 পয়সা, আর কি বলা আছে 3 টাকা 20 পয়সায় বিক্রি করলে আমাদের কি বলা আছে 20% ক্ষতি হয়। তাহলে ফার্স্ট টাইপ যে চিনি আছে তার আমরা সিপি বের করব। সিপি আমাদের কত বেরোবে, আমাদের বের করতে হচ্ছে 3.20, ঠিক আছে। এটা যদি আমাদের অরিজিনাল সিপি বের করতে চাই, কারণ এটা হলো 3 টাকা 20 পয়সা আমাদের কি বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি বের করতে হবে, এটা হলো 100/80, এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের চলে আসবে কি আমাদের অরিজিনাল ক্রয় মূল্য। তাহলে এখানে যদি কাটাকাটি করি গুণ করি, তাহলে 100 দিয়ে 320 চলে আসবে, 320কে 80 দিয়ে কাটলে এটা কাটাকাটি করে দেখো তোমাদের 4 অ্যান্সার আসবে, ঠিক আছে। 4 টাকা চলে আসলো। এবার যদি বলি দ্বিতীয় টাইপের যে চিনি আছে তার সিপি কত, তার বিক্রয় মূল্য দেওয়া আছে 6 টাকা, আর কি বলেছে 20% লাভ হয়, তাহলে এর ক্রয় মূল্য কত, তাহলে 6 100/120, ওকে। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে 2 5, তাহলে এর সিপি আসছে আমাদের কত 5 টাকা, বোঝা গেল। তাহলে 2 টাইপের আমরা যে চিনি আছে সেই 2 টাইপের চিনির সিপি আমরা পেয়ে গেলাম, বা কস্ট প্রাইস পেয়ে গেলাম, ক্রয় মূল্যগুলো পেয়ে গেলাম। এবার কি বলেছে, এই 2 ধরনের চিনিকে যদি আমরা সমপরিমাণ নিয়ে মিক্সড করা হয়, তাহলে 1:1 সমপরিমাণ মানে কি সেম, এটা 10 কেজি নিলে ওটাও 10 কেজি, তাহলে 1:1 যদি নেই তাহলে আমাদের সিপি কত আসছে, তাহলে 1:1 অনুপাতে যদি আমরা নেই তাহলে আমাদের সিপি আসবে, মিশ্রণের সিপি মিক্সড যদি যখন করব তার সিপি কত আসবে, 1:1 নিলে তাহলে 4:1 প্লাস 5:1 মানে বাই 1 + 1 এটা আসবে, তার মানে হচ্ছে আমাদের 9/2 মানে 4.5, এটা হলো সিপি মিক্সডের। এবার দেখো মিশ্রণটি আমাদের কি হচ্ছে 5 টাকা 40 পয়সা দামে বিক্রি করা হচ্ছে, তাহলে এসপি দেওয়া আছে আমাদের কত 5 টাকা 40 পয়সা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রফিট হচ্ছে, কারণ মিশ্রণের আমার কেনা মূল্য পড়েছে 4 টাকা 50 পয়সা, আর বিক্রি করছি আমরা 5 টাকা 40 পয়সা, তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি আমাদের প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে আমাদের এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে আমরা যদি মাইনাস করে দিই তাহলে 0.90 রুপিস আমাদের প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের কত আসবে 0.90 × 100 বাই সিপি কত, সিপি হলো 4.50, ওকে। তাহলে আমরা এখানে যদি ভালো করে দেখি আমাদের কি আসছে, এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের এটা দিয়ে 90 দিয়ে 450 কাটছে, কেটে গেলে কত আসবে 5 আসবে, 5 দিয়ে 100কে কাটো 20, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের আসলো 20%, এটাই হলো আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। খুব সুন্দর প্রবলেম ছিল। তো এইভাবে তোমাদের প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে, এই টাইপের তোমাদের প্রবলেম থাকবে, তার জন্য তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো।
আর এই পিডিএফগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য টেলিগ্রামে যে লিঙ্কটা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। ওকে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। এখানে বলেছে অরুণ প্রতি কেজি 11 টাকা 50 পয়সা দরে 30 কেজি গম কিনলো এবং প্রতি কেজি 14 টাকা 25 পয়সা দরে 20 কেজি গম কিনলো। সে দুই প্রকার গম মিশিয়ে মিশ্রণটি প্রতি কেজি আনুমানিক কত দামে বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে আমাদের এখানে কি বের করতে বলেছে, এসপি বের করতে বলেছে 30% লাভে। তাহলে প্রথমে আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস বের করবো কী করে, আমরা প্রথম অঙ্কতেই দেখলাম মিশ্রণের কস্ট প্রাইস কী করে বের করতে হয়। তাহলে সেইভাবে আমরা করি। তাহলে কস্ট প্রাইস কত হবে, 11 টাকা 50 পয়সা, প্রত্যেক কেজির দাম টোটাল 30 কেজির দাম হলো এত টাকা, প্লাস এখানে 14 টাকা 25 পয়সা কত কেজির দাম, 20 কেজির দাম, বাই আমাদের টোটাল কত কেজি, 30 কেজি প্লাস 20 কেজি। তাহলে এটার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা সিপিটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা করে দেখতে হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে কাটাকাটি করে দিই। তাহলে এই 0 0 0 0 এখানে কাটাকাটি চলে গেল। ওকে, এবার আমরা গুণ করে দিব। তাহলে আমাদের কি আসছে, 3 × 4 = 15, 5 3 × 9 = 33, 34, 34.5 প্লাস এখানে আমাদের আসছে 25, 50, 14 × 2 = 28, 28.50 বাই 2 + 3 5। ওকে, এরপরে আমরা প্লাস করে দিই। তাহলে প্লাস করে দিলে আমাদের কত আসছে, এখানে 34 + 28 আর ওই দিক থেকে আসবে 1। তাহলে এইদিকে 34 আর 28 যদি প্লাস করে দিই তাহলে আমাদের এখানে 32 আর 30 30 60 60 62 63 63/5 আসবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের সিপি পেয়ে যাব। তাহলে এত রুপিস আমাদের হলো সিপি, কত, 63/5। এবার দেখো 30% যদি প্রফিট করি তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে কত, 30%। তাহলে 30% প্রফিট যদি করা হয় তাহলে এসপি কত হবে, এসপিটা আমরা বের করব। তাহলে এসপিও আমাদের কত হবে, সিপি তো দেওয়া আছে 63/5, এটাকে 30% প্রফিট লাগাও, তাহলে 130 ইন্টু মানে বাই 100। ওকে, এটা আসছে আমাদের। তো এখানে কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল। তাহলে আমাদের থাকলো এখানে উপরে কত, তো আমরা কি করব, এরপর এটা গুণ করে দেবো দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 13 দিয়ে 63কে গুণ করলে আমাদের কত আসছে, 3 × 39 9, তাহলে 3 6 × 78 আর 3 81 বাই 50। 5 দিয়ে ডিভাইড করে দাও, 5 দিয়ে ডিভাইড করলে আমাদের কত আসে, 5 × 16 80 16, আর এখানে থাকলো 1 আর 9, 3 × 5 = 15, আর থাকলো 4 আর 0.8 বাই আমাদের 10 থাকছে। এটা যদি করি তাহলে 16.38 এত রুপিস। ঠিক আছে, 16 টাকা 38 পয়সা। তা আনুমানিক নিতে বলেছে, তার আনুমানিক আমাদের এখানে যদি কাছাকাছি দেখি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, 16 টাকা 30 পয়সা। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে, 30 কেজি চাল, পদম একজন ব্যক্তির নাম 30 কেজি চাল 17 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে কিনলো এবং অপর 30 কেজি চাল আলাদা নির্দিষ্ট একটি দরে কিনলো। সে দুই প্রকার চাল মিশিয়ে পুরোটা 18 টাকা 60 পয়সা টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% লাভ করলো। তাহলে প্রতি কেজি কত দামে সে অপর 30 কেজি চাল কিনেছিল সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, ফার্স্ট হলো আমাদের এখানে কি দেওয়া আছে, পুরো যে মিশ্রণ সেই মিশিয়ে পুরো যে মিশ্রণটার এসপি দেওয়া আছে।
তাহলে যে মিক্সচার সেই মিশ্রণের আমার কী আছে এসপি দেওয়া আছে, এসপি কত 18 টাকা 60 পয়সা। এতে আমাদের কি আছে 20% লাভ আছে, তাহলে প্রফিট আছে কত 20%। তাহলে এই যে মিশ্রণের সিপি বের করতে হবে, তাহলে সিপি যদি আমরা বের করি তাহলে সিপি কত আসবে ইন্টু এটাতে প্রফিট আছে, তাহলে সিপি কত হবে 100/120, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা করে এখান থেকে আমরা সিপি বের করে নেব। তাহলে এখানে পয়েন্টটা উঠে যাবে, কেন উপরে 100 আছে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 1860 হচ্ছে, 1860কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1860কে 12 দিয়ে ভাগ করলে আমাদের কত আসছে 1, 12কে 12 আর এখানে 6, 60, 66, 5 12 60, আবার হলো 5 12 60 আর নিচে 10 থাকবে সেটা পয়েন্ট, তাহলে 15 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে সিপি আমরা পেয়ে গেলাম 15 টাকা 50 পয়সা মিক্সচারের, ওকে। এবার এখানে দেখো একটা জিনিস, এখানে জিনিসটা বলেছে যে দুই ধরনের যে চাল কিনেছে প্রত্যেকটা চালের পরিমাণটা সমান, পরিমাণটা আমাদের সমান বলা আছে 30 কেজি 30 কেজি, তাহলে 30 কেজি এখানেও 30 কেজি, অ্যামাউন্টটা সমান, মানে রেশিও কত 30:30, তাহলে দুই ধরনের চালের অনুপাত হলো 1:1, 1:1 যখন অনুপাত হবে তখন প্রথম কেজি চালের যা দাম হবে সেটা দেওয়া আছে আমাদের 17 টাকা 50 পয়সা, আর দ্বিতীয় কেজি চালের দাম ধরলাম আমরা x টাকা। তাহলে মিশ্রণ যেটা হবে সেই মিশ্রণের এটা হলো 17 টাকা 50 পয়সা আর এটা হলো ধরলাম আমরা x টাকা, তাহলে মিশ্রণ যেটা হবে সেই মিশ্রণের সিপি যেটা হবে সেটা হলো 17 টাকা 50 পয়সা, 17 টাকা 50 পয়সা প্লাস x, এই দুটো দামের কি 1 মানে 1:1 মানে 1+1 মানে 2 ইকুয়াল টু এই অ্যামাউন্টের সঙ্গে সমান হবে 15 টাকা 50 পয়সা অ্যাভারেজ, ঠিক আছে। এখান থেকে আমরা এক্সের ভ্যালু ইজিলি বের করে নিতে পারবো। তাহলে এক্সের ভ্যালু যদি এখানে বের করি তাহলে 15 × 30 31 হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত আসবে এখানে 31 মাইনাস 17.50, তাহলে আমরা বিয়োগ করে যদি দেখি তাহলে আমাদের কত আসছে এখানে 18 যদি ধরি 18 থেকে আমাদের 31, তাহলে হলো এখানে 11 আর 2 12 13 13.50, ঠিক আছে। তাহলে অপর যে চালটি কিনেছিল সেই চালের প্রতি কেজি দাম হলো 13 টাকা 50 পয়সা। অপশান নম্বর বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। খুব সুন্দর প্রবলেম ছিল, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ভিডিওগুলো রিপিট মোডে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং ভালো লাগবে, ঠিক আছে। চলো, এখনও বলছি যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা নিজেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অন করে রাখো, তাহলে রেগুলার ভিডিও আপডেটগুলো পেয়ে যাবে, ওকে। এই বলনে দেখো কি বলেছে, একজন ব্যক্তি 160 টাকা প্রতি কেজি দরের চা এবং 200 টাকা প্রতি কেজি দরের চা 5:4 অনুপাতে মেশালেন। তিনি মিশ্রিত চা 192 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন, তার শতকরা লাভ কত হলো সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে প্রতি কেজি চা প্রথমে কি বলেছে 160 টাকা দরে, এখানে অনুপাত দেওয়া আছে 5:4, আমি ধরলাম 5 কেজি চা কিনেছে 160 টাকা দরে আর 4 কেজি চা কিনেছে 200 টাকা কেজি দরে। তাহলে এই যে মিশ্রণটা করলো সেই মিশ্রণের সিপিটা আমাদের বের করতে হবে। তাহলে মিশ্রণের সিপি আমাদের কত আসবে 160 × 5 কেজি প্লাস 200 টাকা দরে 4 কেজি কিনেছে বাই 5 + 4 মানে টোটাল কত কেজি, তাহলে 5 + 4, ঠিক আছে, 5 + 4। এই যে ক্যালকুলেশন এটা করলে আমাদের কি পেয়ে যাব, সিপি পেয়ে যাব মিশ্রণের, আর মিশ্রণের এসপি আমাদের দেওয়া আছে 192 টাকা। তাহলে আমরা বাকি কাজটা আমরা তারপর আমাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে কাটাকাটি যাবে না, তাহলে আমরা কি করতে হবে যোগ বিয়োগ করে দিতে, মানে গুণ এবং যোগ করে দিতে হবে, ঠিক আছে। 580, তাহলে এখানে আসছে 800 আর এটা প্লাস 800 বাই 5 × 4 = 9, ওকে। তাহলে সিপি আমাদের কত আসছে 1600 বাই 9, ঠিক আছে। তাহলে সিপি পেয়ে গেলাম, এসপি আমাদের দেওয়া আছে 192 টাকা।
এরপরে আমাদের কি করতে হবে, এটা মাইনাস করে দেখতে হবে, না হলে তোমরা কি করে দাও, এটার নিচে আমাদের সিপির নিচে কত 9 আছে, তাহলে এটারও নিচে 9 আনো, তাহলে তুলনা করতে সুবিধা হবে এই আর কি। তাহলে আমরা যদি 9 দিয়ে উপর নিচ গুণ করে দিই, তাহলে নিচে 9 আর উপরে হলো 9 2 18 8 হাতে হলো 1, 9 9 81 আর 1 82, 2 থাকে 8, 9 1 9 আর 8 17, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1728। তাহলে এবার তুলনা করতে সুবিধা হচ্ছে, কারণ এসপি আমরা দেখতে পাচ্ছি কি এসপির অ্যামাউন্টটা আমাদের কি আমাদের বেশি, তার মানে আমাদের এখানে কি হচ্ছে প্রফিট হচ্ছে, আর সিপি তো আমাদের 1600/9, তাহলে আমাদের প্রফিট হচ্ছে, প্রফিট তাহলে কত অ্যামাউন্ট হচ্ছে 1728 মাইনাস 1600/9, তাহলে প্রফিট হচ্ছে আমাদের 128/9 এত টাকা। তাহলে প্রফিট যদি পার্সেন্টেজ বের করতে বলা হয়, তাহলে পার্সেন্টেজ প্রফিট কত 128/9, 128/9 বাই সিপি কত 1600/9 ইন্টু 100। এখানে দেখো তোমাদের যে 9টা আছে 9 9 কেটে গেল, ওকে, তাহলে 9 আর 9 কেটে গেল, তাহলে থাকলো কি 128, আর এখানে দেখো জিরোগুলো কেটে গেল, তাহলে 128/16, তাহলে 16 দিয়ে যদি আমরা 128কে ভাগ করে দিই, তাহলে আমাদের কত আসবে 8%, 8 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু হলো 8%, এটা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রবলেমগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো এক্সামে ওরিয়েন্টেড কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ পাশে লেখা আছে কোন এক্সাম থেকে নেওয়া হয়েছে, এগুলো প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন পেপার, তো তোমাদের জন্য অবশ্যই পড়তে হবে। তবে তোমাদের যে মিসলেনিয়াস বলো, ফুড এসে বলো, তারপর পুলিশ বলো, বা তোমাদের সিজিএল বলো বা ডাব্লিউবিসিএস বলো, খুবই ইম্পর্ট্যান্ট এইসব প্রবলেমগুলো, তো তোমরা অবশ্যই এগুলো বারবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর এই পিডিএফগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও, আর এই চ্যানেলটাতে জয়েন করার জন্য লিঙ্কটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে ভিডিওটি, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। একজন ব্যবসায়ী প্রতি কেজি 50 টাকা, 20 টাকা এবং 30 টাকা দামের 3 ধরনের বাদাম 2:4:3 অনুপাতে ওজন অনুসারে মেশালো। সে মিশ্রিত বাদাম 33 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হলো সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানে 3 ধরনের আইটেম আছে, 3 ধরনের আইটেমকে একটা নির্দিষ্ট রেশিও অনুপাতে এখানে মিক্স করা হয়েছে। তাহলে মিক্সের সিপি বের করব। তাহলে আমরা ধরলাম প্রথম ধরনের বাদাম 2 কেজি, দ্বিতীয় ধরনের বাদাম 4 কেজি আর তৃতীয় ধরনের বাদাম 3 কেজি মেশানো হয়েছে। তাহলে প্রথম ধরনের 2 কেজির দাম কত 2 × 15, দ্বিতীয় ধরনের 4 কেজির দাম কত 20 × 4, প্লাস তৃতীয় ধরনের 3 কেজির দাম হলো 3 × 30, বাই টোটাল কত কেজি 2 + 4 × 3, 2 + 4 + 3, ঠিক আছে। কাটাকাটি যাবে না, গুণ করে দাও, 5 × 2 = 10, 100 আর এখানে 80 আর এখানে 90। আমরা যদি একসঙ্গে প্লাস করে দিই তাহলে আমাদের কত আসছে 190 আর 80 যদি প্লাস করে দিই তাহলে 270 বাই এখানে আমাদের আসছে 5 × 4 = 9 দিয়ে এটা কেটে দাও 30 টাকা। তাহলে ঠিক আছে, তাহলে মিশ্রণের আমরা সিপি পেয়ে গেলাম 30 টাকা, ঠিক আছে, এটা মিশ্রণের। আর মিশ্রণের আমার কি আছে এসপি দেওয়া আছে কত, এসপি আমাদের দেওয়া আছে হলো এসপি দেওয়া আছে আমাদের 33 টাকা। তাহলে আমরা কি বলতে পারছি এখানে আমরা 30 টাকা দিয়ে কেনা আর 33 টাকা বিক্রি করছি, তাহলে আমাদের প্রফিট হচ্ছে, প্রফিট আমাদের কত 33 - 30, তো প্রফিট হচ্ছে আমাদের 3 টাকা করে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত 3 টাকা প্রফিট বাই কস্ট প্রাইস কত 30 × 100। তাহলে এখানে কাটাকাটি করলে আসবে 10, 10 দিয়ে 100 কাটলে 10, তার মানে 10% আমাদের এখানে কি আসছে প্রফিট আসছে, ঠিক আছে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে। একজন দোকানদার 30 কেজি গম 45 টাকা
প্রতি কেজি দরে কিনলো, সে গমের 40% 50 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলো এবং বাকি গম প্রতি কেজি আনুমানিক কত দামে বিক্রি করলে সে মোটের উপর 25% লাভ করবে, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, কীভাবে করা যাবে এটা দেখো। তাহলে এখানে কি করছে, 30 কেজি গম কিনেছে 45 টাকা প্রতি কেজি দরে, সেটাকে দুভাবে ভাগ করছে। ঠিক আছে, আলাদা আলাদা রেশিও রয়েছে, 40% 60%। তাহলে আমি কি বললাম যে 45 টাকা প্রতি কেজি দরে চাল যখন কিনেছে, সেটাকে বিক্রি করে 25% যখন লাভ করবে, তাহলে সিপি তো আমাদের দেওয়া আছে কত, 45 টাকা করে। তাহলে আমাদের এসপি বের করতে হবে। এসপি আমাদের কত হবে, 25% যদি লাভ করা হয়, তাহলে 45 টাকার উপর যদি 25% লাভ করা হয়, তাহলে আমাদের এসপি কত আসছে, এসপি আমাদের এটা আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। 5/100 এটা যদি আমরা ভাগ করে দিই, 5 × 25, 4×5 = 22/4, এটা ভাগ করে দিলে 4×5 = 20, 4×4 = 25, এত টাকা এটা আমাদের হলো এসপি ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুতে আমার টোটাল সেল করতে হবে। তার মধ্যে কি করছে, এখন এই 30 কেজির মধ্যে 40% 50 টাকা কেজি দরে বিক্রি করছে। তাহলে আমি যদি 30 কেজি আমার এখানে দরকার নেই, আমি ধরলাম এখানে 40% আর এখানে 60%, তাহলে 40% আর 60% রেশিও মেনে নিলাম। তাহলে কত আসছে আমাদের, 2:3। ঠিক আছে, এখানে এই 2 ভাগ আমার কি করছে, 50 টাকা কেজি ধরে বিক্রি করছে, বাকি যে 3 ভাগ আছে সেটা আমাদের x টাকা কেজি ধরে বিক্রি করছে। এদের অ্যাভারেজ ভ্যালুটা আমাদের আনতে হবে 56.25। ঠিক আছে, তাহলে ইকুয়েশন একটা তৈরি হচ্ছে এখানে। ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, 2 কেজির দাম হলো 2 × 50 প্লাস বাকি যে 3 অংশ তার দাম হলো 3 × x, এটা বিক্রয় মূল্য সব। ঠিক আছে, বাই 2 + 3, এটার ভ্যালু হতে হবে 56.25। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, এসপি পেয়ে যাব, বাকি যে গমটা আছে তাদের আনুমানিক। তা আনুমানিক এখানে বলে দেওয়া আছে, এটা হয়তো মিলবে না দেখো করে। তাহলে এখানে যদি আমরা কোনাগুনি গুণ করে দিই, তাহলে এখানে কত আসছে, 3 × 2 এটা 5 হবে, 3 × 2 এটা 5, 5 দিয়ে এটা গুণ করে দাও, তাহলে আমাদের কত আসবে, একবারে যদি আমরা লিখি 3x = 5 দিয়ে এটা গুণ করলে 25 × 125, তাহলে 25 থাকলো, হাতে 1 থাকলো, সেটা এই দিক ফরওয়ার্ড হবে। আচ্ছা, 30 আর হাতে রেখে 31, 3 × 5 = 25 আর 3 × 28। ঠিক আছে, -2 × 50 করলে 100, তাহলে আমরা কি পেলাম, 3x = মাইনাস করে দিলে 181.25। এখান থেকে যদি এক্সের ভ্যালু বের করি, তাহলে এক্সের ভ্যালু আসবে 3 দিয়ে ভাগ করে দাও, 318, 60 আর এখানে 12, মানে এটা 4 আর এখানে 1, তাহলে 60.41 এত টাকা। এটা হলো বাকি গম, এত টাকা, এটা মিলবে না, যাই হোক এত টাকা করে বিক্রি করতে হবে। তা আনুমানিক ভ্যালু নিতে বলেছে, আনুমানিক ভ্যালু যদি আমরা নেই, তাহলে অপশন নাম্বার ই হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। কারণ এই প্রবলেমগুলো মেনলি কী বলো তো, তোমাদের ব্যাংকের প্রবলেম, আর ব্যাংকের প্রবলেমে এইসব অড আনুমানিক টাইপের ক্যালকুলেটিভ প্রবলেম দেয়, ওখানে অরিজিনাল ভ্যালু কখনো নিতে পারে না, কারণ ওগুলো কখনো মিলবে না, সেই জন্য এখানে আনুমানিক ভ্যালুটা বেশি ইউজ হয়। বাকি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আনুমানিক ভ্যালুটা দেয় না, কারণ ওই ক্ষেত্রে ক্যালকুলেটিভটা মানে অত ক্যালকুলেশন থাকে না বলে ওখানে ডাইরেক্টলি তোমাদের অ্যান্সার মিলে যায়। বাট ব্যাংকের যে এক্সামগুলো মেনলি, সেখানে দেখবে সমস্ত এক্সামিং কোশ্চেনগুলোই দেখবে বেশিরভাগ ক্যালকুলেটিভ হওয়ার জন্য সেখানে পয়েন্ট, পার্সেন্টেজ মানে এইসব ঢুকিয়ে দেয়, যাতে ভাগ করে না মিলে, এরকম টাইপের কোশ্চেনগুলো থাকে। মেন জিনিস হলো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তার জন্যই। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এখানে কি বলেছে দেখো, একজন ব্যবসায়ী শুকনো ফল প্রতি কেজি 100 টাকা, 80 টাকা এবং 60 টাকা দরে ওজন অনুসারে 12:15:20 অনুপাতে কিনলেন। তিনি প্রথম 2 প্রকার শুকনো ফল বিক্রি করে 20% লাভ করলেন।
ঠিক আছে, প্রথম দুই প্রকার শুকনো ফল বিক্রি করার পর 20% লাভ করলো এবং সবশেষে দেখলো পুরোটা যখন বিক্রি করলো তার কোনো লাভ হলো না বা ক্ষতিও হলো না। তাহলে শুকনো মানে তৃতীয় ধরনের যে শুকনো ফল বিক্রি করে তার হওয়া যে শতকরা ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটা আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কী করে করবে এটা তোমরা দেখো, ভাবো। তাহলে আমরা প্রবলেমটাকে এইভাবে করব যে প্রত্যেক আলাদা আলাদা টাইপ রয়েছে। প্রথম টাইপে যে 100 টাকা কেজি সেটা 12 কেজি নিল, 80 টাকা কেজি এটা 15 কেজি নিয়েছে এবং 60 টাকা কেজি যেটা সেটা 20 কেজি নিয়েছে। ঠিক আছে, এবার প্রত্যেক কেজি আমরা টোটাল দাম ধরি। তাহলে ফার্স্ট টাইপের যদি 12 কেজি যদি নেওয়া হয় তাহলে 100 টাকা করে কেজি হলে টোটাল দাম কত হচ্ছে 1200 টাকা, প্লাস দ্বিতীয় কেজির জন্য 15 কেজি নিয়েছে 80 টাকা করে। ঠিক আছে, এর টোটাল দাম হচ্ছে এরও 1200 টাকা। আর পরেরটা যেটা হচ্ছে সেটা হলো 60 কেজি নিয়েছে 20 টাকা করে, তাহলে এরও হলো 1200 টাকা। তাহলে এখানে আসছে কত আমাদের, আমরা গুণ করে নিচে নিচে লিখে নিচ্ছি 1200 টাকা। এখানেও 1200 টাকা, এখানেও আসছে আমাদের 1200 টাকা। এটা হলো আমাদের কি সিপি, এটা হলো আমাদের সিপি ক্রয় মূল্য প্রত্যেক কেজি মানে প্রত্যেক টাইপের। ঠিক আছে, এবার দেখো প্রথম দুটো যখন আমরা বিক্রি করা হলো তাহলে প্রথম দুটো যদি আমরা নেই শুধুমাত্র প্রথম দুটো, তাহলে এটা আর এটা প্রথম কন্ডিশন যদি নেই তাহলে প্রথম দুটো যখন বিক্রি করা হলো তখন আমাদের সিপি কত হচ্ছে, এই দুটোর সিপি যখন আমরা নিচ্ছি তখন হচ্ছে আমাদের 2400 টাকা। আর এখানে কি বলেছে 20% লাভ করলো, তাহলে এসপি কত হবে, 20% যদি লাভ করা হয় তাহলে এসপি আমাদের কত আসে 2400 টাকার উপর 20% যদি লাভ করা হয় তাহলে 120/100। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকাটি করে দিই তাহলে 12 × 2400 যেটা গুণ করে দিই 4 × 48, 8 আর তাহলে 4, 12 × 24, 24, 4 × 28 আর 0। ঠিক আছে, 2880 টাকা আমার বিক্রি করতে হবে। এবার যখন প্রথম দুটোর ক্ষেত্রে, এবার যখন তিনটে বিক্রি হলো একসঙ্গে তখন দেখো এখানে লাভ বা ক্ষতি কিছু হলো না। তার মানে যখন তিনটে একসঙ্গে বিক্রি করা হয়েছে, যখন তিনটে একসঙ্গে বিক্রি করা হলো তখন আমার এসপি কত হলো, এসপি কত হবে, যা সিপি ছিল সেটাই এসপি, মানে 1200 প্লাস 1200 মানে 3600 টাকায় আমার বিক্রি হয়েছে। ঠিক আছে, আমরা এখন কি করলাম, প্রথম দুটো বিক্রি করেছি 2880 টাকায় আর তিনটে বিক্রি করে পেলাম আমরা 3600 টাকা। তার মানে বাকি যে লাস্টের যে অংশটা ছিল 20 কেজি, সেই 20 কেজি আমার বিক্রি করে কত টাকা পেয়েছি সেটা আমরা এখান থেকে মাইনাস করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বের করে নিই এই 20 কেজি, লাস্টে যে 20 কেজি ছিল সেই 20 কেজি বিক্রি করে আমরা কত টাকা পেয়েছি এটা মাইনাস করে নাও। মাইনাস যদি আমরা করি তাহলে 3600 থেকে 2880 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের কত আসছে, 8 8 16 720, 720 টাকা। ঠিক আছে, এবার দেখো 720 টাকা কত কেজি, 20 কেজির জন্য। তাহলে 1 কেজির জন্য কত, 1 কেজির জন্য কত আমরা এখান থেকে বের করে নিতে পারবো, 36 দুগুণে 72, 36 টাকা। তাহলে প্রতি কেজি বিক্রি করা হয়েছে আমাদের 36 টাকা। এটা হলো থার্ড টাইপ যে আছে তার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল আমাদের 60 টাকা, বিক্রয় মূল্য হলো 36 টাকা। তাহলে আমরা এখানে লস করেছি। কত টাকা লস করলাম, লস হলো আমাদের এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 60 থেকে 36 মাইনাস করো তাহলে 24 টাকা লস হয়েছে। ঠিক আছে, প্রতি কেজিতে আমাদের 24 টাকা করে লস হয়েছে। তাহলে লস পার্সেন্টেজ মানে লস হলো আমাদের 24 টাকা করে। ঠিক আছে, তাহলে লস পেলাম আমরা কত 24, 60 মাইনাস 36, 24। তাহলে পার্সেন্টেজ লস কত হবে, পার্সেন্টেজ লস হবে 24/60 × 100। তো পার্সেন্টেজ লস যদি আমরা বের করি তাহলে আমাদের কত আসছে, এটা পার্সেন্টেজ লস ইকুয়াল টু 24/60 ×
100, তাহলে 24 দিয়ে কাটলে এটা 12 2 24, আর এটা 5 এবং 60, 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে 20 দুগুণে 40%। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে বাকি যে তৃতীয় ধরনের শুকনো ফল ছিল তাতে আমরা ক্ষতির পার্সেন্ট হয়েছে এখানে 40%। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সুন্দর প্রবলেম ছিল। ঠিক আছে, এগুলো তোমরা কি করবে, এগুলো এই পিডিএফটা তোমরা টেলিগ্রামতে ডাউনলোড করে নেবে, নেওয়ার পর এগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। এর বাইরে এর মধ্যে থেকে এই টাইপের বা এই ধরনের যে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, এর বাইরে তোমরা কোশ্চেন মানে প্রিভিয়াস যত ধরনের এক্সাম হয়েছে সেই এক্সাম থেকে তোলা। ঠিক আছে, এর বাইরে কোশ্চেন হওয়া মুশকিল আছে। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এক্সামে তোমাদের মানে সহজে এগুলো কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, একজন ব্যক্তি কিছু সংখ্যক মার্বেল 1 টাকায় 20টি দরে এবং সমসংখ্যক মার্বেল 1 টাকায় 30টি দরে কিনল। সে সবগুলো মিশিয়ে 1 টাকায় 25টি দরে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে সমসংখ্যক মার্বেল, ঠিক আছে, তাহলে সমসংখ্যক মার্বেল যখন বলেছে তখন আমরা সমসংখ্যক যেহেতু সংখ্যাটা সমান করতে হবে, তাহলে আমরা কী বের করব, এখানে আমরা যে সংখ্যা মার্বেলের সংখ্যাটা সেটার আমরা এলসিএম করব, করে একটা টোটাল নাম্বার বের করতে পারবো। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে দেখো 1 টাকায় 20টি মার্বেল এবং পরের 1 টাকায় 30টি মার্বেল, এবং এখানে বলছে 1 টাকায় 25টি মার্বেল। তাহলে আমরা যদি করি 20, 30 আর 25-এর এলসিএম নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এলসিএম যদি আমরা করি এখানে আমাদের কত আসবে, ভাগ করে দাও 5 দিয়ে, 4 6 5, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 4 5 20, 60, 530, 300, এর এলসিএম 300, কারণ এখানে আবার 2 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর এলসিএম আমরা কত পাবো, 300, এলসিএম 300। ঠিক আছে, তার মানে কি এলসিএমটা কেন বের করলাম, এলসিএমটা এই জন্য বের করলাম, আমরা ধরলাম যে প্রথম টাইপের যে মার্বেল 300টা কেনা হয়েছে এবং দ্বিতীয় টাইপের মার্বেল 300টা কেনা হলো। তাহলে প্রথম টাইপের মার্বেল 300টা কিনলাম এবং দ্বিতীয় টাইপের মার্বেলও আমরা 300টা কিনলাম। তাহলে আমাদের সিপি কত আসবে দেখো, 20টির দাম 1 টাকা, তাহলে 300টার দাম কত হবে, 20 দিয়ে 300কে ভাগ করে দাও, 20 দিয়ে যদি আমরা 300কে ভাগ করে দিই তাহলে 15 টাকা। ঠিক আছে, এর হলো সিপি 15 টাকা, আর এর সিপি কত, প্লাস 1 টাকা কটা বাজে 30টা, 30টার দাম যদি 1 টাকা হয় তাহলে 300টার দাম কত, 10 টাকা। তাহলে টোটাল সিপি আমরা পেয়ে যাচ্ছি এখানে 25 টাকা। ওকে, এবার যখন বিক্রি করা হচ্ছে তখন কি করা হচ্ছে, 1 টাকায় 25টি দরে বিক্রি করা হলো। তাহলে 300 প্লাস 300 600, 600টা আমরা যখন বিক্রি করছি তখন আমরা কি করছি, 1 টাকায় 25টা করে, তাহলে 600টার দাম কত হবে, 600টার দাম হবে, আমরা এখানে যদি ভাগ করে দিই 4 4 6 24 টাকা। ঠিক আছে, তাহলে সিপি হলো আমাদের 25 টাকা আর এসপি হলো আমাদের 24 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হলো। ঠিক আছে, 1 টাকা ক্ষতি হলো মানে কি, আমাদের লস হলো 1 টাকা। 1 টাকা লস হলো মানে লস পার্সেন্টেজ কত, লস পার্সেন্টেজ যদি করি তাহলে 1/CP কত, 25 × 100, তাহলে কাটাকাটি করলে আমাদের কত আসছে, এটা 4%। তাহলে এখানে 4% আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল, এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ এইখানে তোমরা যদি এইটা এলসিএম না করো তাহলে এই প্রবলেমটা তোমরা সহজে করতেই পারবে না, আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। তো মেন এটার যে কনসেপ্ট সেটা হলো তোমাদের এলসিএম করে এই নাম্বারটাকে একটা এমন নাম্বার নিতে হবে যাতে তোমরা ক্যালকুলেশনটা সহজে করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, এক ব্যক্তি কিছু জিনিস 1 টাকায় 5টি দরে এবং সমসংখ্যক জিনিস 1 টাকায় 4টি দরে কিনলো। সেম টাইপের প্রবলেম, সে উভয় ধরনের জিনিস একসাথে মিশিয়ে 2 টাকায় 9টি দরে বিক্রি করলো, যাতে তার 3 টাকা ক্ষতি হলো।
সে মোট কতগুলি জিনিস কিনেছিল। এখানে জিনিসের সংখ্যা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা আগের অঙ্কটি কী করলাম, আমরা এলসিএম করে সংখ্যা বের করেছিলাম। এখানে আমাদের কি বলেছে, সংখ্যাটা আমাদের অরিজিনাল সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে কি করে করবে তোমরা দেখো। তাহলে আমরা এখানেও আগের মতো যেভাবে করেছিলাম সেমভাবেই করব, এলসিএম করব, ঠিক আছে। এখানে দেখো 5, 4 আর 9, ঠিক আছে। তাহলে 5, 4, 9 এর এলসিএম যদি করি, তাহলে এলসিএম হলো 5, 20, 80, 180, ঠিক আছে, 180। তাহলে আমি ধরলাম যে প্রথম যে মার্বেল সেটা 180টা কিনলাম, দ্বিতীয় জিনিসটা মানে দ্বিতীয় টাইপ যেটা সেটাও 180তে কেনা হলো, ঠিক আছে। এবার সিপি বের করো। সিপি যদি আমরা করি, 5টার দাম হলো 100, মানে 5টি দামে 1 টাকা, তাহলে 180টার দাম কত, 5 দিয়ে 180কে ভাগ করে দাও। 5 দিয়ে যদি 180কে ভাগ করে দিই তাহলে 3 আর এটা হলো 6, 36 টাকা। আর এইদিকে কি বলেছে, 4টার দাম 1 টাকা, তাহলে 180টার দাম কত টাকা, 4 দিয়ে 180কে ভাগ করে দাও। তাহলে আমাদের এখানে কত আসছে, 4 4 16, 45 টাকা। তাহলে টোটাল সিপি আমাদের কত আসলো, 511, 81 টাকা, ঠিক আছে। এবার যখন আমরা বিক্রি করছি, যখন আমরা বিক্রি করলাম তখন 180 প্লাস 180 কত, 360টা বিক্রি করছি। 360টা বিক্রি করছি কত টাকা দরে, 2 টাকায় 9টি দরে। তাহলে টোটাল কত টাকা আসবে, তাহলে 360 বাই 9 ইন্টু 2 যদি আমরা করি তাহলে আমরা কী পাবো, এসপি পাবো। এটাতে এসপি কত আসছে দেখো, 40 ইন্টু 2 মানে 80 টাকা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কী হলো, আমরা 81 টাকা দিয়ে কিনলাম আর 80 টাকা দিয়ে বিক্রি করছি। তাহলে আমাদের দেখো এখানে লস হচ্ছে, লস কত হচ্ছে, 1 টাকা লস হচ্ছে। এই যে 1 টাকা লস হচ্ছে সেটা কতগুলো জিনিসের উপর, কারণ এখানে জিনিস বের করতে বলেছে, লস পার্সেন্টেজ আমরা বের করতে বলিনি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 টাকা লস হচ্ছে কতগুলো জিনিসের উপর, 180 প্লাস 180 কত, 360টা জিনিসের উপর। তাহলে আমাদের এখানে কি বলেছে, 3 টাকা ক্ষতি হবে। তাহলে 3 টাকা কখন ক্ষতি হবে, 360টা জিনিসের উপর যদি 180 টাকা লস হয়, তাহলে 3 টাকা লস হবে কি, 3 গুণ জিনিস হতে হবে। তাহলে 360কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে মোট কতগুলো জিনিস কিনেছিল, 360কে 3 দিয়ে গুণ করলে 1080 এতগুলো জিনিস কিনেছিল। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেছে তো। প্রথমে আমরা একটা এলসিএম করে একটা অ্যাজাম্পশান নিলাম যে এতগুলো কিনতে পারে, সেখান থেকে আমরা অরিজিনাল ভ্যালুতে চলে আসলাম, সেটার থেকে আমরা অরিজিনাল ভ্যালু বের করলাম। বোঝা গেছে, ঠিক আছে। বুঝতে না পারলে তোমরা রিপিট করে দেখো, এগুলো সহজেই বুঝতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা দেখো কী বলেছে, একজন ব্যক্তি কিছু কমলালেবু ডজন প্রতি 10 টাকায় কিনলেন এবং সমসংখ্যক কমলালেবু ডজন প্রতি 8 টাকায় কিনলেন। তিনি কমলালেবুগুলি ডজন প্রতি 11 টাকায় বিক্রি করে 120 টাকা লাভ করলেন। তিনি মোট কতগুলি কমলালেবু কিনেছিলেন। এখানে আমরা নাম্বার আমাদের ধরা দরকার নেই, এলসিএমও ধরা দরকার নেই, ঠিক আছে। এখানে কি বলেছে, ডজন প্রতি 10 টাকায় কিনলেন এবং সমসংখ্যক কিনেছিলেন আলাদা, মানে 2 টাইপের কিনেছে, প্রথম টাইপেরও যা কিনেছে সেকেন্ড টাইপেরও তাই কিনেছে। আমি ধরলাম প্রথম টাইপের যদি সমসংখ্যক হয় তার রেশিও কত হবে, 1:1। তাহলে প্রথম টাইপের ধরলাম 1 ডজন কিনেছে, দ্বিতীয় টাইপেরও ধরলাম 1 ডজন কিনেছে। তাহলে 1 ডজন প্রথম টাইপের কমলালেবুর দাম 10 টাকা, দ্বিতীয় টাইপের কমলালেবুর দাম 8 টাকা। তাহলে টোটাল হলো 2 ডজন, যে 2 ডজন তার সিপি আমার কত আসলো, 18 টাকা। 10 টাকা প্লাস 8 টাকা, 18 টাকা, ঠিক আছে। এবার সেই 2 ডজন যখন বিক্রি করবে, তাহলে ডজন প্রতি আমাদের কত, 11 টাকা করে বিক্রি করছে। তাহলে 2 ডজনে আমাদের দাম কত হচ্ছে, 22 টাকা পাচ্ছি। এখানে দেখো আমাদের লাভ কত হচ্ছে, 18 টাকা থেকে 22 টাকা, তাহলে প্রফিট আমাদের হচ্ছে এখানে 4 টাকা। তাহলে প্রফিট হচ্ছে আমাদের রুপিস 4 টাকা। কত ডজনে, 2 ডজনে, ঠিক আছে। 2 ডজনে প্রফিট হলো 4 টাকা। এখানে আমাদের কি বলেছে, 120 টাকা লাভ করেছে অরিজিনালি। তাহলে এই যে 4 টাকাকে 120 টাকা যদি বানাতে চাই, তাহলে আমাদের কত গুণ করতে হচ্ছে, 30 গুণ করতে হচ্ছে না।
ঠিক আছে, তাহলে 30 এখানে যদি গুণ করতে হয় তাহলে এখানেও 2-এর সাথেও আমাদের কত 30 গুণ করতে হবে। তাহলে 30 দুগুণে কত 60 ডজন কলা সেখানে মানে কমলালেবু লাগবে। তাহলে টোটাল তিনি কতগুলি কমলালেবু কিনেছিল? তিনি 60 ডজন কমলালেবু কিনেছিল। 30 ডজন প্রথম টাইপের আর 30 ডজন সেকেন্ড টাইপের, টোটাল 60 ডজন কিনেছিল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম অপশন নাম্বার ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম কি বলেছে এটা। একজন ব্যবসায়ী 120 টাকা পার কেজি এবং 220 টাকা পার কেজি দরে 2 রকমের চাল কিনলেন। দ্বিতীয় মানের 72 কেজি চালের সঙ্গে প্রথম মানের কত কেজি চাল মেশানো উচিত যাতে ফলস্বরূপ মিশ্রণটি 280 টাকা পার কেজি দরে বিক্রি করে 40% লাভ করতে পারেন। এটা খুব রিসেন্ট পরীক্ষার 2023-এর কোশ্চেন। ঠিক আছে, তোমরা চেষ্টা করো কি করে এটা করতে পারো। দেখো, তাহলে ফার্স্ট আমাদের যে মিশ্রণটা দেওয়া আছে সেই মিশ্রণের আমাদের এসপি দেওয়া আছে কত 280 টাকা। তাহলে এসপি দেওয়া আছে আমাদের 280 টাকা, লাভ আমাদের দেওয়া আছে কত 40% লাভ হচ্ছে। তাহলে সিপি আমাদের কত সেটা বের করে নেব। তাহলে সিপি আমাদের কত আসবে 280 ইন্টু 100/140। কাটাকাটি যদি করি আমরা এখানে কত আসছে 20 মানে হচ্ছে 2 তাহলে আমাদের কত আসছে 200। তাহলে সিপি আমরা পেয়ে গেলাম, মিশ্রণের সিপি হলো 200 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে একজন ব্যবসায়ী প্রথম যেটা কিনেছে সেটা হলো 120 কেজি কিনেছে। 100 মানে 20 টাকা কেজি কিনেছে, কত কেজি 72 কেজি কিনেছে। বোঝা গেল? 72 কেজি কিনেছে। তাহলে দ্বিতীয় যে চালটা সেটা 220 টাকা কেজি কিনেছে। কত কেজি কিনেছে আমরা জানি না, এক্স কেজি কিনলো বাই টোটাল কেজি কত 72 প্লাস এক্স। এখান থেকে সমাধান করে আমরা এক্সের ভ্যালু বের করব। ঠিক আছে, এটা সমান সমান কি হয়ে যাবে 200 মানে সিপি যেটা 200। ঠিক আছে, কারণ এটা সিপি মিশ্রণের। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা অ্যান্সারটা পেয়ে যাব। সমাধান করতে হবে, করে এক্সের ভ্যালু বের করতে হবে। তো তোমরা এটা সমাধান করো। দেখো, আমরা যদি এটা কোনাগুনি গুণ করে দেই, করার পরে এটা সমাধান করি তাহলে কী আসবে দেখো, আমি একবার লিখে দিচ্ছি 220 ইন্টু এক্স, এইদিকে 200 ইন্টু এক্স, তাহলে এইদিকে সাইড চেঞ্জ করলে 220 এক্স মাইনাস 200 এক্স হয়ে যাবে। যেটা মাইনাস করলে একবারে পেয়ে যাবো আমরা 20 এক্স। এখানে আমাদের জায়গার অভাব, সেই জন্য আমি একবারে মুখে মুখে করে দিচ্ছি। ঠিক আছে, আর এইদিকে দেখো তোমরা 220 মানে 200 ইন্টু 72 মাইনাস এদিক থেকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে 120 ইন্টু 72 কমন গেলে থাকছে আমাদের 80 ইন্টু 72। ঠিক আছে, তাহলে 20 দিয়ে 80কে কাটো তাহলে কত বেরোবে 4। তাহলে এক্সের ভ্যালু কত আমাদের 4 ইন্টু 72 আমরা যদি করি মাল্টিপ্লাই তাহলে আমাদের কত আসছে 4 2 8 আর 4 7 28। ঠিক আছে, তাহলে 4 2 8। সরি, আমাদের প্রবলেমটা একটু ভুল হয়েছে। এখানে বলেছে দ্বিতীয় মানের 72 কেজি। ঠিক আছে, এখানে আমাদের প্রবলেমটা হয়ে গেছে, আমরা প্রথম মানের 72 কেজি ধরেছি, এখানে এইটুকু ভুল আসছে। ঠিক আছে, এটা হবে দ্বিতীয় মানের 72 কেজি। তাহলে ইকুয়েশনটা আমাদের এখানে একটু চেঞ্জ হবে, সেটা হলো যে 120 প্রথম মানের এক্স কেজি কিনেছে প্লাস দ্বিতীয় মানের 220 ইন্টু 72 বাই এক্স প্লাস 72 ইকুয়াল টু 200। ঠিক আছে, এখানে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা যদি এখানে সমাধান করি তাহলে আমরা কি পাবো, এখানে দেখো 200 ইন্টু এক্স মাইনাস 120 ইন্টু এক্স,
তাহলে আমাদের থাকছে 80 ইন্টু এক্স ইকুয়াল টু এদিকে 72 ইন্টু 220 মাইনাস 200 ইন্টু 72 পাবো। তাহলে 72 যদি কমন নেই তাহলে 20 ইন্টু 72, ঠিক আছে, এটা আমাদের আসবে। 20 দিয়ে 80কে কাটো 4, 4 দিয়ে 72কে কাটো 18, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 18 কেজি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি বলেছে, প্রথম মানের কত কেজি চাল মেশানো উচিত? প্রথম মানের 18 কেজি চাল মেশানো উচিত। বোঝা গেছে? খুব সুন্দর প্রবলেম। তোমাদের এটা তোমাদের এসএসসি সিজিএলে যে সিলেকশন পোস্টে 2013 কোশ্চেন, সেখান থেকে এটা নেওয়া এসেছিল। খুব সুন্দর কোশ্চেন। ওকে, চলো নেক্সট প্রবলেম। এখানে কি বলেছে দেখো, একজন দোকানদার 20 কেজি প্রতি কেজি 45 টাকা দরে এবং 25 কেজি চিনি প্রতি কেজি 50 টাকা দরে এবং 35 কেজি চিনি প্রতি কেজি 40 টাকা দরে কেনেন। তিনি পরিবহন অন্যান্য খরচের জন্য 450 টাকা খরচ করেছেন, ঠিক আছে। তিনি 3 ধরনের চিনি মিশিয়ে সব স্টক বিক্রি করলেন 52 টাকা 50 পয়সা প্রতি কেজি। তাহলেই বলেছে পুরো লেনদেনে তার লাভের শতাংশ কত, সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। এটাও তোমাদের সিজিএল টায়ার 1 2020 কোশ্চেন পেপার থেকে নেওয়া, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফার্স্ট কাজ হলো যে মিশ্রণ যেটা হলো সেই মিশ্রণের কস্ট প্রাইসটা বের করে নেওয়া, ঠিক আছে। তাহলে মিশ্রণের যদি আমরা কস্ট প্রাইসটা বের করি তাহলে আমরা কি পাবো দেখো, সিপি কত পাবো, 20 কেজি, প্রত্যেক কেজি কত 45 টাকা করে, প্লাস 25 কেজি। তার আগে আমি এখানে একটা ছোট কাজ করে নিতে পারি, সেটা হলো যে তোমরা যদি ভালো করে দেখো এখানে যে কেজি এখানে কাটাকাটি করা যাবে, আমরা আগেই কাটাকাটি করে নিতে পারবো, ঠিক আছে। যেমন ধরো এখানে, ঠিক আছে আমি লিখি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন 20 ইন্টু 45 প্লাস 25 ইন্টু 50 প্লাস 35 ইন্টু 40, এটা হলো চিনিগুলোর দাম। এরপর পরিবহন অন্যান্য খরচের জন্য যেটা হয়েছে সেটাও প্লাস করতে হবে, 450 বাই প্রতি কেজি কত, প্রথমে 20 কেজি, তারপর হলো 25 কেজি, তারপরে হলো আমাদের 35 কেজি। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে 5 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে 5 দিয়ে কাটাকাটি করে দাও। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত আসবে 9, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 90, 5 দিয়ে কাটলে 4, 5, 7, ঠিক আছে। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কত আসছে, 9 দুগুণ 18, 180, আর এদিকে হলো 100, আর এই 4 7 28। আমরা যদি একসাথে লিখি তাহলে 180 প্লাস 100 প্লাস 280 প্লাস 90 বাই 9, 16 আসবে, ঠিক আছে। তাহলে এখানে যদি প্লাস করা হয় তাহলে কত আসছে 200, 300, 400, 400 আর 8 8 16, তাহলে 560, 560 আর 90, তাহলে 650, 650 বাই 60 এ 16। তো আমাদের এখানে যোগ করলে কত আসবে, তার আগে এখানে দেখছি আমরা একটু মিস্টেক হয়েছে, সেটা হলো গুণটা, সেটা হলো দেখো তোমরা এখানে 5 ইন্টু 50, এটা যদি গুণ করি 250 আসবে, সেটা আমরা 100 লিখেছিলাম, প্লাস 4 7 28 প্লাস 90
বাই আমাদের 16, ঠিক আছে। এবার যদি প্লাস করি এখানে, তাহলে 200 200 400, 400 আর একে 500, 500 এখানে হলো 660, 60 660, 710, 710 আর 90 800, তাহলে 800 বাই 16, ঠিক আছে। 800 বাই 16, তাহলে 16 দিয়ে 800কে কাটবে, আমাদের কত আসছে 500 80, 50 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা সিপি পেলাম 50 টাকা, ঠিক আছে। তাহলে যে সমগ্র যে যতগুলো সুগার আছে সবগুলো মিক্সড করার পর যা সিপি আসলো সেটা হলো আমাদের 50 টাকা, ঠিক আছে। তাহলে সিপি যদি 50 টাকা হয় আর এসপি কত, এসপি হলো আমাদের 52 টাকা 50 পয়সা, 52 টাকা 50 পয়সা, ওকে, 52 টাকা 50 পয়সা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট তো আমাদের 2 টাকা 50 পয়সা আসছে, তাহলে 2.50 বাই 50 ইন্টু 100, এটা হলো আমাদের প্রফিট পার্সেন্টেজ। কাটাকাটি যদি আমরা করে দেই তাহলে এখানে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 25কে গুণ করলে 50, মানে 5%, প্রফিট পার্সেন্টেজ হলো 5%, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রবলেমটা, ঠিক আছে। এখানে একটু মিস্টেক হয়েছিল আমাদের ক্যালকুলেশনে। তো আজকে আমাদের এখানেই শেষ করছি, এরপরে আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব। তারপর আমাদের আরও রয়েছে যেগুলো অসাধু ব্যবসায়ী যেগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো, সেখানে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে, তো তোমরা সেই সব ভিডিওগুলোও দেখো। আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নিও, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিও। আর তোমরা যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর ফেসবুক হ্যান্ডেলে তোমরা জয়েন করতে পারো, ইউটিউব চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকো।